আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবাল খামরা, খবরদার তোমরা মদ পান করিবে, জোরে বলেন, মদ পান করিবে না। কেন? ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, কেননা এই মদ পান করাটা এমন অপরাধ যেটা সকল অনিষ্ট, সকল খারাপের দরজা। যতগুলো অপরাধ আছে, যতগুলো অন্যায় আছে, অন্যায় জগতে যে ঢুকবেন, অন্যায় জগতের ঢুকার প্রবেশদ্বার হচ্ছে মদ পান করা, নেশাগ্রস্ত হওয়া। যারা নেশাগ্রস্ত হয়েছে তারা তো প্রথমে মনে করতেছে শুধু এটা নেশাই তো করলাম, তাই না, শুধু তো 2 পিক গিললামই মাত্র, শুধু তো খাইলাম। কিন্তু যেই আসরে যাদের সঙ্গে বসে তুমি এই মদগুলো পান করতেছো, তার মানে তুমি বুঝে নাও কেবল তুমি অপরাধের দরজায় প্রবেশ করলা। কি করলা? অপরাধের দরজায় প্রবেশ করলা। তুমি নিজেই জানবে না, এবার তোমার দ্বারাই জেনা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তোমার দ্বারাই ইফতেজিং হবে, তুমি এটা বুঝতেই পারবে না তোমার দ্বারাই ইফতেজিং হয়। তোমার দ্বারাই পিতা মাতা অপমানিত হবে। তুমি তোমার বোনকে ধরে মেরেছ, তুমি তোমার স্ত্রীর সম্ভ্রম, স্ত্রীর ইজ্জত আবরু বাজারে বিক্রি করে দিয়েছ, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের গালাতে কি দিয়েছ? ছোরা লাগিয়েছ। যত ফাসাদ, যত নষ্টামির মূল হচ্ছে মদ পান করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ ধরনের কবুলিয়ত রাত্রিতেও যারা মদ পান করে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। দেখেন আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু যারা মদ পান করেন আমার দিকে তাকান, লক্ষ্য রাখেন, মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনে খামরিন, যারা মদ পানে অভ্যস্ত হয়, নেশাগ্রস্ত, এদের এই কাজটা কীরকম জানেন? এই যে কাজটা করলো, এই যে অপরাধটা করলো, এটা কেমন অপরাধ করলো? অপরাধটার আইটেমটা কি? অপরাধটা কত বড় করলো না কি ছোট করলো? এটা আল্লাহ রাসূল বলছেন আবিদি ওয়াসানিন, মূর্তি পূজারীদের মতো অপরাধ করলো। মূর্তি পূজারা যেমন মূর্তি পুজো করে, ওদের অপরাধটা যেমন মদ পানকারীর অপরাধটা সেরকম। কত কঠোর কথা করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূর্তি পূজারীও যেই ঘাটের লোক, যেই স্টাইলের লোক, তুমি মদ পান করার কারণে তুমিও সেই স্টাইলের লোক। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনি খামরিন, খবরদার ভাই মদ পান করেন না। এ ভাই, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না মুদমিনি খামরিন, যারা মদ পান করে মদ্যপ হয় তারা জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। কার কথা? এই সবগুলো সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস বলতেছি। তো আমি আপনাদের যেটা বুঝাইতে চাইলাম যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধরানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার জন্য বিশেষ বিশেষ সুবিধা দিয়ে থাকেন, যার মধ্যে একটা লাইলাতুন নিসফি মিন শাবান। এই সমস্ত রাত্রিতেও কয়েক শ্রেণীর মানুষ যারা আছে এই অপরাধ করার কারণে তারা ক্ষমা পাবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। এই জন্য আমাদের এই সমস্ত কাজ একবারে ছেড়ে দিতে হবে। দেব তো ইনশাল্লাহ? এই অপরাধগুলো ছেড়ে দেবে তো? জোরে বলুন তো, কি কি অপরাধের কথা বলেছিলাম? কি কি অপরাধ বলেছিলাম বলেন? এক নম্বরে হচ্ছে মুশরিক। 2 নম্বরে কি বলেছিলাম? চুগলখোর বা পরনিন্দাকারী। 3 নম্বর বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নম্বর বলেছিলাম টাকনুর নিচে লেবাস পরিধানকারী। 5 নম্বর বলেছিলাম মা বাবার নাফরমান যায় সন্তান করে। 6 নম্বর হচ্ছে মদ পানকারী। এই 6টা গুনাহ এখানে, এই 6টা অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুক্তি দান করুন, সকলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন বান্দা ভুলে যায়, মানুষ যখন গোনার সাগরে হাবুডুবু খায়, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে মাঝে 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 কিছু সুযোগ দিয়ে থাকেন। এই সুযোগগুলো যাতে বান্দা কাজে লাগিয়ে নিজেদের জীবনের পাপ মুক্ত করতে পারে, মানুষ যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি ছেড়ে দিতে পারে, মানুষ যাতে ফিরে আসতে পারে মুক্তির পথে, সত্যের পথে, জান্নাতের পথে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কিছু কিছু সময় মাঝে মাঝে বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এরপরেও কিছু মানুষ আছে যারা
অত্যন্ত কপাল পরা হতভাগা, এই ধরনের সুযোগও তারা কাজে লাগাতে পারে না। আমরা দোয়া করব এবং চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগগুলো আমাদের কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করার, আমাদের লাইফকে চেঞ্জ করার, সত্যের পথে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম ভাইরা আমার, এরকম অনেক রাত আছে যে রাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য বিশেষ বিশেষ ক্ষমার ঘোষণা করেছেন। বিশেষ বিশেষ পাওয়ারফুল কিছু রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য বরাদ্দ করেছেন। অনেক হাদিস এ ব্যাপারে রেফারেন্স হিসেবে উল্লেখ করা যায়। একটি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, খামসু লায়ালিন লা তারুদ্দু ফীহিন্না দাওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল জুমআ ওয়া লাইলাতুল ফিতর ওয়া লাইলাতুন নাহার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 5টি রাত রয়েছে যেই 5টি রাতে বান্দার কোনো ফরিয়াদ, বান্দার কোনো আবেদন, বান্দার কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন না। সুবহানাল্লাহ বললেন না? সেই রাতগুলো চিহ্নিত করেছেন। প্রথম নম্বর আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রাত্রি যেটা আমরা পার করেছি। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, 2 নম্বর হচ্ছে শাবানের মধ্যরাত্রি। 3 নম্বর ওয়া লাইলাতুল জুমআ, বৃহস্পতিবার দিবাগত জুমাবারের আগের রাত্রি যেটা চলে গেল। 4 নম্বর ওয়া লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের আগের রাত্রি অর্থাৎ ঈদুল ফিতরের রাত্রি। ওয়া লাইলাতুন নাহার, ঈদুল আজহার রাত্রি। জোরে বলুন তো দেখি কয়টি রাত্রির কথা এই হাদিসে পাওয়া গেল? 5টি। নাম্বার 1 বলেন বলেন 1 নম্বর রজবের প্রথম রাত্রি, এই হাদিস। 2 নম্বর শাবানের মধ্যরাত্রি। 3 নম্বর প্রত্যেক জুমার রাত্রি। 4 নম্বর ঈদুল ফিতরের রাত্রি। 5 নম্বর ঈদুল আজহার রাত্রি। এই রাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য কি করে থাকেন? বিশেষ ক্ষমা, বিশেষ রহমত, বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কল্যাণ এই রাতের মধ্যে দিয়ে থাকেন। এরপরেও ভাই, এরপরেও এই রাতগুলোতেও অনেক মানুষ এমন আছে যাদের অপরাধ, যাদের গুনাহ এত বেশি, আর যারা বিশেষ বিশেষ কিছু গুনার সাথে জড়িয়ে আছে, যারা এই রাতে এই সকল গুনাহ করার কারণে এমন ফজিলতপূর্ণ লাইলাতুল বারাতের রাত্রিতেও তারা ক্ষমা পাবে না। আজকে আমরা সে আলোচনা করব কোন কোন গুনার কারণে, কি সব অপরাধ করলে এ ধরনের মহিমান্বিত মুক্তির রাত্রিতেও বান্দাকে আল্লাহ ক্ষমা করবে না, আমরা এটা জানব। এরপরে কি করব? তওবা করব, ইস্তেগফার করব, আর এই সমস্ত অপরাধ আমরা একবারে কি দেব? ছেড়ে দেব, আর করব না। তাহলেই আমরা সামনে যে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, এই রাতে আমরা আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। প্রিয় মুসলিম ভাইরা, এই রাতের অনেক ফজিলত হাদিসের মধ্যে আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قوموا ليلة النصف من شعبان فإنه ليلة مباركة فإن الله تعالى يقول فيها هل من مستغفر فاغفر له إلى آخر الحديث। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান, তোমরা নিসফে শাবানের রাত্রিতে জাগরণ করো, নিসফে শাবানের রাত্রিতে ইবাদত বন্দেগী করো। কেন? ফাইন্নাহু লাইলাতুম মুবারাকাহ, এই জন্য যে এই রাতটা হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ফিহা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। নবীজি বলেন, এই রাত্রিতে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে থাকে, ফায়াকুলু ফিহা, আছো কি তোমরা কেউ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি আল্লাহ তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। আমার কাছে তারা
আবেদন করবে, তার আবেদন আমি মঞ্জুর করে নেব। আমার কাছে কোনো রুগী আছো যে আমার কাছে শেফা আবেদন করবে, আমি তাকে শেফায়ে কামেল আজেলা দান করব, অভাবীদের অভাব দূর করব, ইত্যাদি ইত্যাদি। এমন সব সুবিধা, এমন সব সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে নাজিল করবেন। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে আমরা বুঝতে পারলাম এই রাতের বিশেষ একটা ফজিলত আছে না নাই। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিমাণ বান্দাকে ক্ষমা করে দেবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে বনি কালব নামে একটা গোত্র আছে। এই গোত্র কিন্তু সব থেকে বিখ্যাত ছিল বকরি, ছাগল লালন পালন করতে বিখ্যাত ছিল। তারা বিশাল বিশাল বড় বড় পাল এক একজনকার ছিল, ছাগলের পাল। নবীজি বুঝাতে যাইয়া বুঝালেন বনি কালবের যতগুলো ছাগল আছে, এই ছাগলগুলোর যতগুলো পশম আছে, এর চেয়ে বেশি মানুষকে এই রাতে ক্ষমা করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে হ্যাঁ, এই রাতের মধ্যে আরও কিছু সমস্যা আছে যে এই রাত ইবাদত করবে, কিন্তু এমন কিছু গুনাহগার আছে, এমন কিছু অপরাধী আছে, এমন কিছু হতভাগা আছে যারা এই রাতেও ক্ষমা পাবে না। তবে হ্যাঁ, উলামা ইকরাম একমত যে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবেন, এই সব হচ্ছে সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। আর যাদের কবিরা গুনাহ আছে তাদের জন্য বিশেষভাবে কি করতে হবে? তওবা করতে হবে। বিশেষভাবে কি করতে হবে? যদি আপনার রাতটা এরকম অঙ্গীকার করতে আপনি সক্ষম হন যে আল্লাহ এই অপরাধগুলো আমি আর জীবনে করব না, আর যেগুলো করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আপনার সেটা মাফ হয়ে যাবে। আর এমনিতেই এই রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। এখন দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আপনাদের শুনাই দেই। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, মাখলুকাতের সবাইকে আল্লাহ মাফ করে দেবেন, প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। ইল্লা, তবে লে মুশরিকিন আও মুশাহিনিন, এই হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষ বাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, দুই শ্রেণীর মানুষ বাদে। ইল্লা লি মুশরিকিন, এক নম্বর হচ্ছে মুশরিক, আও মুশাহিনিন, দুই নম্বর হচ্ছে পরনিন্দাকারী চগলখোর, যারা মানুষের পরনিন্দা করে বেড়ায়, এই লোকগুলো এই রাত্রিতেও ক্ষমা পাবে না। যেই কারণে এমন সুযোগময়, বরকতময়, গুরুত্বপূর্ণ রাত্রিতেও ক্ষমা পাওয়া যায় না, এই ত্রুটিগুলো চিহ্নিত করে নিজেদের লাইফ থেকে সেগুলোকে বিদায় জানাতে হবে আর শুধরাতে হবে, তবেই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এক হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লা রাজুলিন মুশরিকিন আও ফি কলবিহি শানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে বিশেষভাবে এই রাত্রিতে, শাবানের মধ্যরাত্রিতে ক্ষমা করে দেবেন। ফায়াগফিরু লিকুল্লি শাইইন, সবাইকে ক্ষমা করে দেবেন। ইল্লা রাজুলিন মুশরিকিন, মুশরিক ব্যক্তিকে ক্ষমা করে দেবেন না। আও ফি কলবি শাহনা, এবং যার ভিতরে কোনো অপর মুমিন ভাইয়ের বিরুদ্ধে বগজ বা হিংসা রহিয়াছে, তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন না। দেখেন, এই হাদিসের মধ্যেও মুশরিক আছে, আগের হাদিসের মধ্যেও মুশরিক আছে। প্রথম হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যারা পরনিন্দা করে, চুগলখুরি করে, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন না।
পরের হাদিসে মুশরিকের সাথে সাথে বলা হয়েছে যারা বিদ্বেষ পোষণ করে অন্তরে, কোনো মুমিন কোনো মুসলমান ভাইয়ের প্রতি নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, এই ব্যক্তিরও মাফ করা হবে না। তাহলে ক্ষমা পেতে হলে আমি যদি কারো প্রতি হিংসা বিদ্বেষে মগ্ন থাকি, লিপ্ত থাকি, এই হিংসা বিদ্বেষ দিল থেকে বাহির করে অন্তরটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, এই ময়লা দূরীভূত করতে হবে। দেখেন আর একটি হাদিস আপনাদেরকে শুনাই, কারা কারা মাপ পাবে না একটু লক্ষ্য রাখেন। লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলা মুশরিকিন ওয়ালা ইলা মাশাহিনিন ওয়ালা ইলা কাতিইর রহিম ওয়ালা ইলা মুসবিলিন ওয়ালা ইলা আকুল ওয়ালিদাইহি ওয়ালা ইলা মুদমিনিন খামরিন। এই হাদিসের ভিতরে 5 শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল বলেছে এমন গুরুত্বপূর্ণ রাত্রিতেও তারা ক্ষমা পাবে না। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার বলছেন মুশরিক। 1 নাম্বার কি? মুশরিক। তাতে বোঝা যাচ্ছে এই লাইলাতুল বরাত বা নিসফে শাবান প্রসঙ্গে যতগুলো হাদিস আছে, আমি কি আজকে সব হাদিস বলতে পারবো? জোরে বলেন সব হাদিস কি বলতে পারবো? বলতে পারবো না। আমি কয়েকটি হাদিস বলতেছি। আমি দেখেছি যতগুলো হাদিস দেখেছি সব হাদিসে একজন ব্যক্তি কমন, সেটা হলো মুশরিক। মুশরিক কমন, মানে মুশরিক ক্ষমা পাবে না। আর দ্বিতীয় তৃতীয় এগুলোর ভিতরে কোনো হাদিসের ভিতরে আছে যে মদ পানকারীকে আল্লাহ ক্ষমা করে দেবেন না, কোনো হাদিসে আছে চুগলখোরকে আল্লাহ ক্ষমা করে দেবেন না, কোনো হাদিসে আছে বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করে দেবেন না, কোনো হাদিসে আছে পিতা মাতার নাফরমানিকারী সন্তানকে আল্লাহ ক্ষমা করে দেবেন না। তো মুশরিক কমন আছে, আর এই সমস্ত অপরাধগুলোর কথা বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। কিন্তু এখন যে হাদিসটা আমি পড়লাম, এই হাদিসের মধ্যে একসাথে কয়টা কথা আছে? 5টা। জোরে বলেন কয়টা আছে? এই 5 শ্রেণীর মানুষকে এমন গুরুত্বপূর্ণ রাত্রিতেও ক্ষমা করে দেবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়ানজুরুল্লাহু ফিহা, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না। আল্লাহ তাদের দিকে কি? সে যে মসজিদে এসে নামাজ পড়তে পড়তে কাঁদতে 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 চোখের পানি শেষ করে দিয়েছে, তসবিহ হাত থেকে ফালাই নাই, যায় নামাজ থেকে উঠে বাইরে যাই নাই, পুরা রাত ইবাদত করেছে, ওই মুসাল্লাতে বসে ফজরের সালাত আদায় করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও মসজিদে ঘরের কোণে সারা রাত্রি মুসাল্লার উপর জিকির করলো, ইবাদত করলো, বন্দেগি করলো, তেলাওয়াত করলো, সালাত আদায় করলো, কেঁদে কেঁদে চোখ মুখ ভাসিয়ে দিল, আমি তার দিকে ভ্রুক্ষেপই করব না। কেন? তার দিকে আমি তাকাবো না। আল্লাহ বলছেন তার দিকে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না। তাকে তো ক্ষমা করা দূরের কথা, তাকে পরিশুদ্ধ করা দূরের কথা, তার দিকে এই জন্য তাকাবে না। তারা কারা? এলা মুশরিকিন। 1 নাম্বার হচ্ছে মুশরিকদের ভিতরে। তাহলে বোঝা গেল যারা মুরুতে মুশরিক, হাকিকি মুশরিক যারা, যেমন আমাদের হিন্দু ভাইরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বিজাতীয় ভাইরা শিরিক করে, তারা কি এমন লাইলাতুন নিসফু মিন শাবানে এসে ইবাদত করবে? আমার কথা বুঝে থাকলে বলুন, তারা কি ইবাদত করবে? তারা কি লাইলাতুল কদরে ইবাদত করে? তারা কি গোটা রমজানুল মুবারকে রোজা রাখে? তাহলে নবীজি বলছেন, মুশরিকের কথা বারবার বলছেন, এর দ্বারাই বোঝা যাচ্ছে মুমিন নামেও মুসলমান নামেও আমরা যারা আছি, আমরা যারা রমজান মাসে রোজা রাখি, আমরা এমন রাত্রিতে যারা মসজিদে আসি, ইবাদত করি, ঘরের কোনায় বসে ইবাদত করি, আমাদের মাঝেও মুশরিক আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বারবার এই কথাটা বলা হয়েছে যে শিরিক করা যাবে না। আমরা তো বুঝতেছি আমরা মুমিন, আমরা মুসলিম, মুশরিক তো শুধু ইহুদি খ্রিস্টান আর হিন্দু ভাইরা, এটা আমরা ভাবতেছি। কিন্তু তুমি তোমার কাজে কর্মে চলাফেরায় তুমি প্রতিনিয়ত শিরক করতেছো, এটা তুমি জানতেই চাচ্ছ না, আর বুঝাইলে তুমি বুঝার চেষ্টা করতেছো না। জোরে বলেন ঠিক না ঠিক? তো এই ধরনের মুশরিকরা এইরকম লাইলাতুল বারাত নিসফে শাবানের 15 রাত্রিতে যত ইবাদত করুক না কেন, আল্লাহ তাদের দিকে কি করবেন না? তাকাবেন না।
এজন্য শিরিক সম্পর্কে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। কোরআনুল কারীমে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন যেই অপরাধ করতে নিষেধ করেছেন তার নাম হচ্ছে শিরিক। আল্লাহ তো কত কত জায়গায় বলেছেন, আমি আল্লাহ, আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিই, কিন্তু খবরদার শিরিক করো না, আমি মুশরিককে ক্ষমা করব না। মুশরিকদেরকে কি করা হবে না? ক্ষমা করা হবে না। 2 নম্বরে এই হাদিসে বলছেন মুশাহিনিন, পরনিন্দা যারা করে, পরনিন্দা করে। কিছু মানুষের তো স্বভাবটাই এইরকম, সে একজন মানুষ পেলেই নিজেকে প্রচার করা, নিজের সক্ষমতা প্রচার করা, নিজের সফলতা প্রচার করা, আর অন্যের গীবত, অন্যের নিন্দা, অন্যকে নিয়ে তুলুধুনা করা, এটা তার একটা জীবনের একটা অভ্যাসে পরিণত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? টি টেবিল বলেন, বন্ধুদের আড্ডায় বলেন, বাসে যাচ্ছে লম্বা সফর, সিটের মধ্যে বসে বসে আল্লাহ জানে কি হবে, কখন এই রোড অ্যাক্সিডেন্ট যেভাবে চলছে কি হবে জানি না, কিন্তু অন্যের পরনিন্দা করেই চলছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তুমি আসবা, সারা রাত ইবাদত করবা, আল্লাহ তোমার দিকে তাকাবে না? হ্যাঁ, তাকাবে। কখন? যদি তুমি তওবা করো যে আল্লাহ এই অভ্যাসটা আমার এত খারাপ, আমি আজ থেকে আল্লাহ আমি আজ থেকে ছেড়ে দিলাম, এটা আর জীবনে কারো পরনিন্দা করব না। এমন যদি তওবা করি তুমি এই রাতে প্রবেশ করতে পারো, এই রাতের দরজায় যাইতে পারো, তাহলেই তুমি হয়তো ক্ষমা পেতে পারো। নচেত সারা রাত কাঁদলেও কোনো কাজ হবে না। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা ইলা কাতিইর রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ফজিলতপূর্ণ রাত তৃতীয় এক শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না, যারা হলো আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। এই জায়গাতে ধরা খাবে অনেক হাজি গাজি, এই জায়গাতে ধরা খাবে অনেক মৌলবি মুন্সি, এই জায়গাতে ধরা খাবে অনেক অবস্থাশীল, অনেক লিডার, বড় বড় সম্পদশালীরা বোনকে ঠকাইয়া হজ করে এসেছে, তসবি আর হাত থেকে পড়ে না, পাঞ্জাবি আর হাত শরীর থেকে বাহির হয় না, অনেকে তো হাইজেনি একটা পাগড়ি আছে সেটাও পড়ে, হ্যাঁ, মাথায় কত কিছু লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ বলছে তুমি মসজিদে আসো আর ঘরে আসো, সারা রাত যায় নামাজে আসো, খেয়াল রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকাবো না। সব বৃথা হয়ে যাবে, সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছুর তোমার দাম নাই। আগে যাও বোনকে শান্ত করো, আগে যাও নিজের ফুফুকে শান্ত করো, আগে যাও নিজের মেয়েকে শান্ত করো। এমন লোক, এমন ইবাদত গুজার, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শবে বরাতের রাত নিয়ে পাগল হয়ে গেছো, হ্যাঁ, শবে বরাতের রাত নিয়ে পাগল হয়ে গেছো, ছুটছো, ভালো কথা। নবীজি বলছেন যারা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, হায় হায়, এমনও তো পরিবার আছে 10 বছর থেকে ফুপি আর তার বাসায় আসে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? বোন তার বাসায় আসে না, কথা নাই, জমি জমা নিয়ে যে খেলাটা দেখাইছো তুমি, হ্যাঁ, বড় হুজুর সেজে গেছো, বড় হাজি সাহেব সেজে গেছো, এই সমস্ত সমাধান না করে যদি তুমি সারা রাত লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে জাগৃত করতে থাকো, আল্লাহর রাসূল বলছেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবে না, ওই ব্যক্তির দিকে তাকাবে না। 4 নাম্বার, ওয়ালা ইলা মুসবিলিন। দেখেন, বিনা স্বার্থে, বিনা টাকার একটা বদ অভ্যাস, এই অভ্যাসটা করার কারণে কেউ টাকা বড়লোক হয় নাই, এই অভ্যাসটা থাকার কারণে কেউ সম্মানিত হয় নাই, কিন্তু অযথা বৃথা এই অপরাধ করে মানুষ, সব সময় বৃথা অপরাধটা করে, না টাকা হলো, না পয়সা হলো, না সম্মান হলো, না গাড়ি হলো, না বাড়ি হলো, আরে হুদাই অপরাধটা করে। কিন্তু অপরাধটা কত বড়, কত কঠিন। আল্লাহর রাসূল বলেছেন এই অপরাধ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি কি করবে না, সেই ব্যক্তিকে আল্লাহ কি করবে না, সেই ব্যক্তির দিকে তাকাবে না। ক্ষমা তো দূরের কথা, ক্ষমা তো সাবজেক্ট পড়ে, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেনও না। যদি প্রত্যেকটা রাতে শবে বরাত হয় তারপরেও তার কোনো লাভ নাই। সেটা কি? মুসবিলিন, অহংকার করে টাকনুন নেচে লঙ্গি পড়িয়া জমিনকে যারা ঝাড়ু দেয়, জমিনকে যারা কি দেয়, ঝাড়ু দেয়।
লঙ্গিটা টাকনুর নিচে পড়লে কি কেউ বড়লোক হয়? সে কি সম্মানিত হয়? তার কি টাকা পয়সা আসে? না পাইল দুনিয়াতে কিছু, পরকালটাও মেসাকার করে ছেড়ে দিল, পরকালটাও নষ্ট করে দিল। এই জন্য আমি বলবো সাধু সাবধান, ওয়াজাতা বিনা পয়সার গুনাহ করি লাভ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা একটা বিনা পয়সার গুনাহ। এই গুনাহটা যারা আমাদের অভ্যাসের কারণে, শুধুমাত্র অভ্যাসের কারণে হয়ে আছে, স্টাইল। এটা কিসের কারণে হতে পারে? এটা একটা স্টাইলের কারণে হতে পারে। চেঞ্জ করেন বন্ধু, এই স্টাইলটা মেড ইন মদিনা নয়, এইগুলো হচ্ছে মেড ইন ইহুদি, মেড ইন খ্রিস্টান, এলে মেড ইন চায়না। তুমি একজন মুমিন, তুমি একজন মুসলমান, তোমার স্টাইল হতে হবে মদিনার স্টাইল। জোরে বলেন কিসের স্টাইল? মদিনার স্টাইল। লঙ্গি যারা টাকনুর নিচে পড়ো, এই ভাইদের আমি আকুল আবেদন করতেছি, সতর্ক হও ভাই, সচেতন হও। এই লঙ্গিটা পরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যে এত রাগান্বিত, তোমার প্রতি যে এত গুসা, আহা, তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, তুমি লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, জুমার রাত্রিতে ইবাদত করো, তুমি তো মনে মনে ভাবছো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি একজন খুব খাস বান্দা হয়ে গেছি, আমি তো মুত্তাকি পরহেজগার হয়ে গেছি, এটা মনে মনে ভাবছো। কিন্তু তুমি কি জানো আল্লাহর রাসূল বলছে তোমার দিকে এখন পর্যন্ত আল্লাহ তাকান নাই। এখন পর্যন্ত কি করেন নাই? তোমার দিকে আল্লাহ তাকানে নাই। এই জন্য এই অভ্যাসটা বাদ দাও। 5 নম্বর, ওয়ালা ইলা আকুল ওয়ালিদাই। বিশেষ করে যারা আমার সামনে বসে আছেন যুবক ভাইরা, আমার বাপজনেরা, এদের উদ্দেশ্যে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা মা বাবার নাফরমানি করে। জোরে বলেন কি করে? মা বাবার নাফরমানি করে। দেখেন ভাই, এই যে মা বাবার নাফরমানিটা, আল্লাহু আকবার, এটা এত বড় একটা অপরাধ, এত বড় একটা জটিল গুনাহ। শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বাইরে যদি মা বাবা তোমাকে কি করে আদেশ করে, সেটাই শুধু তুমি অমান্য করতে পারো। এটা ছাড়া পার্থিব কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য, আরে এখনকার ছেলেপেলে তো এমনভাবে বলে যে মা বাবাকে তারা এত অকপটে এমনভাবে উপেক্ষা করে, বলে মুখের উপরে বলে দেয় যে তোমরা আগের জমানার মানুষ, তোমরা এসব বোঝো নাকি? জোরে বলেন ঠিক না বেঠিক? আরে তোমরা বোঝো নাকি? এটা মোবাইল নিয়ে হোক, শরীরের রূপচর্চা নিয়ে হোক, কোথাও সফর নিয়ে হোক, কোথাও যাওয়া নিয়ে হোক, কোনো কেনাকাটা নিয়ে হোক, বা বিয়ে শাদী নিয়েই হোক, তারা তাদের ডিসিশন, তাদের মতো শয়তানের ধোকায় পড়ে একটা ডিসিশন নিয়ে ফেলায়, হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেলায়। পিতা মাতা যদি তাদেরকে বারণ করে, ওই তোমরা বুঝেন না, খেলে আগের মানুষ, এটা যুগ বলে চলে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সাবধান, সাবধান। একটা হাদিস শোনেন, একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালাদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আল্লাহ দেনই না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেনে না। এই 3 ব্যক্তি যেই দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করবেন। নাম্বার 1, দাওয়াতুল ওয়ালাদ, মা বাবার দোয়া। একবার যদি তোমার মা বাবা তোমার প্রতি বিরক্ত হয়ে যায়, তোমার কথায় যদি আঘাত পেয়ে যায়, তোমার ডিসিশনে যদি তার মন খারাপ হয়ে যায়, একবার যদি বলে, একবার যদি বলে, আহা জীবনটা শেষ, ধ্বংস হয়ে গেল। কত মা বাবা এরকম তাদের হতাশা আমাদের কাছে প্রকাশ করে তাদের সন্তানদের ব্যাপারে। জোরে বলেন ঠিক না বেঠিক? দোয়ার অর্থ এই নয় মা বাবা হাত তুলে বলবে, আল্লাহ তুমি আমার ছেলেকে ধ্বংস করে দাও, তুমি আমার ছেলের এহকাল বরবাদ করে দাও, তুমি আমার ছেলের পরকাল বরবাদ করে দাও। এমন দোয়া তো মা বাবা হাজারো কষ্ট পাইলেও করবে না। কিন্তু সাবধান, মা বাবা যদি একবার বলে, এটাই বদদোয়া, আর এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবাও জানে না যে আমি বদদোয়া করে ফেললাম। কেন? কারণ তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার ডিসিশন মা বাবাকে কষ্ট দিতে দিতে মা বাবা অনিচ্ছা সত্ত্বেও তোমার প্রতি বিরক্ত, তোমার প্রতি মন খারাপ করে বসে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিছু বলবেন আপনি? বসেন। এটা তুমিও বুঝতে পারতেছো না। এই জন্য আমি বিশেষ করে যারা যুবক ভাইরা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে,
মা বাবার বিরুদ্ধে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না। যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে, যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে বিশেষভাবে কবুল হয়ে যায়, তার মধ্যে এক নম্বর কি? মা বাবার। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, যেই ব্যক্তি মুসাফির সফরে গেছে এর দোয়া আল্লাহ ফেরত দেয় না। তিন ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম, যারা অত্যাচারিত হয়েছে, যারা মাজলুম, যারা শোষিত হয়েছে, এরা যদি দোয়া করে শাসকদের আর কোনো নিস্তার নাই। মাজলুম যারা, যাদের পরিবারকে কষ্ট দেওয়া হয়েছে, যাদের জেল খাটানো হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, যাদের জমি কি করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, টাকা পয়সা ছিনতাই করা হয়েছে, চুরি গেছে, এইভাবে যত প্রকার জুলুম হতে পারে না কেন, যত প্রকার জুলুম হতে পারে না কেন, এই জুলুম যারা জুলুমের শিকার হয় তাদেরকে বলা হয় মাজলুম। আর এই মাজলুম ব্যক্তিরা যখন হাত তুলে দোয়া করে, হাত তোলা শেষ হতে না হতেই আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হয়। কিন্তু তুমি জুলুম করতেই চলছো, কই কত মানুষের উপর তো জুলুম করলাম, এরা তো সবাই দোয়া করতেছে, আজও তো আমি ডানটা কমে বেড়াচ্ছি, এটা তুমি বুঝতে পারো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন, মানে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একটা শোধরানোর টাইম দেয়, তওবা করার টাইম দেয়, ক্ষমা নেওয়ার টাইম দেয়, কিন্তু যখন নেও না তখন ঠিকই 5 আগস্ট চলে আসে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এরকম সময় ঠিকই চলে আসে যখন সকল মাজলুমের দোয়ার বদলা আল্লাহ নিয়েই ছাড়ে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য তিন ব্যক্তিকে কি করা যাবে না, আমাদের কি করা যাবে না? তিন ব্যক্তিকে কখনো আমাদেরকে গোস্বা করা যাবে না। যারা মুসাফির তাদেরকে গোস্বা করা যাবে না, মাজলুমকে কারোর প্রতি জুলুম করা যাবে না, আর পিতা মাতার কি করা যাবে না, নাফরমানি করা যাবে না। তো ওয়ালা ইলা আকুল ওয়ালিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাত্রিতেও যাদের কান্নাকাটি আল্লাহ শুনবে না, সে হচ্ছে মা বাবার নাফরমানি করা। আর একজন ব্যক্তি আছেন 5 নাম্বার সতর্ক, ওয়ালা ইলা মুদমিনিন খমরিন, যারা কি করে মদ পানে অভ্যস্ত হয়ে যায়, এই মদ পানে অভ্যস্ত ব্যক্তিদের দোয়াও কিন্তু এই রাতে আল্লাহ কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকায় না, যারা মদ পানে অভ্যস্ত হয়। এজন্য আমি আপনাদের সকলের কাছে আকুল আবেদন করব, এমন বদ নেশা, এই নেশাটা আমাদের মাঝে অনেকেরই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম বদ নেশা আমাদের মাঝে অনেকেরই আছে। মদ পান ছেড়ে দিতে হবে। এটা কেমন গুনাহ দেখেন, অনেক হাদিসের মধ্যে আছে মদ পানকারী সম্পর্কে, লা তাশরাবাল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবাল খামরা, খবরদার তোমরা মদ পান করিবে, জোরে বলেন মদ পান করিবে না। কেন? ফাইন্নাহা মিফতাহু কুল্লু শাররিন, কেননা এই মদ পান করাটা এমন অপরাধ যেটা সকল অনিষ্ট, সকল খারাপের দরজা। যতগুলো অপরাধ আছে, যতগুলো অন্যায় আছে, অন্যায় জগতে যে ঢুকবেন, অন্যায় জগতের ঢুকার প্রবেশদ্বার হচ্ছে মদ পান করা, নেশাগ্রস্ত হওয়া। যারা নেশাগ্রস্ত হয়েছে তারা তো প্রথমে মনে করতেছে শুধু এটা নেশাই তো করলাম, তাই না, শুধু তো 2 পিক গিললামই মাত্র, শুধু তো খাইলাম। কিন্তু যেই আসরে যাদের সঙ্গে বসে তুমি এই মদগুলো পান করতেছো, তার মানে তুমি বুঝে নাও কেবল তুমি অপরাধের দরজায় প্রবেশ করলা। কি করলা? অপরাধের দরজায় প্রবেশ করলা। তুমি নিজেই জানবে না, এবার তোমার দ্বারা এই জেনা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তোমার দ্বারাই ইফতেজিং হবে, তুমি এটা বুঝতেই পারবে না তোমার দ্বারাই ইফতেজিং হয়। তোমার দ্বারাই পিতা মাতা অপমানিত হবে। তুমি তোমার বোনকে ধরে মেরেছো, তুমি তোমার স্ত্রীর সম্ভ্রম, স্ত্রীর ইজ্জত আবরু বাজারে বিক্রি করে দিয়েছো, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের গালাতে কি দিয়েছো, ছোরা লাগিয়েছো। যত ফাসাদ, যত নষ্টামির মূল হচ্ছে মদ পান করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ ধরনের কবুলিয়ত রাত্রিতেও যারা মদ পান করে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। দেখেন আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু যারা মদ পান করেন আমার দিকে তাকান, লক্ষ্য রাখেন, মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনে খামরিন, যারা মদ পানে অভ্যস্ত হয়, নেশাগ্রস্ত, এদের এই কাজটা কীরকম জানেন? এই যে কাজটা করলো, এই যে অপরাধটা করলো, এটা কেমন অপরাধ করলো? অপরাধটার আইটেমটা কি? অপরাধটা
কত বড় করলো না কি ছোট করলো, এটা আল্লাহ রাসূল বলতেন আবিদি ওয়াসানিন, মূর্তি পূজারীদের মতো অপরাধ করলো। মূর্তি পূজারা যেমন মূর্তি পুজো করে, ওদের অপরাধটা যেমন মদ পানকারীর অপরাধটা সেরকম। কত কঠোর কথা করে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূর্তি পূজারীও যেই ঘাটের লোক, যেই স্টাইলের লোক, তুমি মদ পান করার কারণে তুমিও সেই স্টাইলের লোক। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনি খমরিন, খবরদার ভাই মদ পান করেন না। এ ভাই, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না মুদমিনি খমরিন, যারা মদ পান করে মদ্যপ হয় তারা জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না। কার কথা? এই সবগুলো সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস বলতেছি। তো আমি আপনাদের যেটা বুঝাইতে চাইলাম যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধরানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার জন্য বিশেষ বিশেষ সুবিধা দিয়ে থাকেন, যার মধ্যে একটা লাইলাতুন নিসফি মিন শাবান। এই সমস্ত রাত্রিতেও কয়েক শ্রেণীর মানুষ যারা আছে এই অপরাধ করার কারণে তারা ক্ষমা পাবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। এই জন্য আমাদের এই সমস্ত কাজ একবারে ছেড়ে দিতে হবে। দেব তো ইনশাল্লাহ? এই অপরাধগুলো ছেড়ে দেবে তো? জোরে বলুন তো, কি কি অপরাধের কথা বলেছিলাম? কি কি অপরাধ বলেছিলাম বলেন? এক নম্বরে হচ্ছে মুশরিক। 2 নম্বরে কি বলেছিলাম? চুগলখোর বা পরনিন্দাকারী। 3 নম্বর বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নম্বর বলেছিলাম টাকনুর নিচে লেবাস পরিধানকারী। 5 নম্বর বলেছিলাম মা বাবার নাফরমান যায় সন্তান করে। 6 নম্বর হচ্ছে মদ পানকারী। এই 6টা গুনাহ এখানে, এই 6টা অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুক্তি দান করুন। সকলে আমিন।